গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখানে ঘুম থেকে উঠে কিন্তু বিরাজ করেছি। আর বিরাজ করতে হতে তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের আজকে থেকে এখানেই সব কিছু করতে হবে, বাসন মাজা, ঘর মোছা, কাজ, স্নান সব কিছু এখানেই করতে হবে। তার জন্য কিন্তু আমি প্রথমে কিন্তু বিরাজটা করেছিলাম ঘুম থেকে উঠে। আর দিদির সাথে কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে আমি কিন্তু বিরাজ করেছিলাম। তারপর যাই হোক বিরাজ করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু কল চিপছি আর আমি ধুচ্ছি। আর কলটা না তো প্রচুর পরিমাণে নরম, একটা চিপতে মানে এক বালতি জল ভরে যাবে এরকম। তারপর যাই হোক আমি কিন্তু একবার বিরাজ টেস্ট করে স্নান করে নিয়েছিলাম। স্নান টান করে উঠে কিন্তু আমি লাঞ্চ করতে বসে গেছি। এখন কিন্তু আমি ঠাকুর কিছুই পাতিনি, তার জন্য পুজো দিলাম না, লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে শুধু আজকে ভাত আর আলু ভাতে আছে, আর কিছুই নেই। যেহেতু গ্যাস ফ্যাস কিছুই সেটিং হয়নি, তার জন্য আজকে যেরকম পারবো সেরকমই খেতে হবে। তো এখানে আমি কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চ টাঞ্চ করে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে। বিকেলের বেলায় দেখো আমি কিন্তু নাস্তা করেছিলাম চাউমিন করে খেয়ে তারপর কিন্তু এখানে দিদি রান্না করছিল। কী রান্না করছিল? মাংস রান্না করছিল, মাংস কষা। দেখো এখানে কিন্তু গ্যাস ট্যাস সব সেটিং হয়ে গেছে। এখন পুরোপুরি আমাদের ঘরে কিছু গুছানো হয়নি, মাংসটা করছিল। আর আমি কিন্তু তোমায় দেখাচ্ছিলাম যে আজকে রাতের ডিনারে আছে মাংস কষা আর ভাত। তারপর যাই হোক এখানে কিন্তু মাংস কষা হয়ে গেছে। তারপর দেখো আমি কিন্তু এখানে ভালো করে একবার বিকালবেলা ঘরটা মুছে নিচ্ছিলাম, যেহেতু প্রচুর পরিমাণে গরম। তোমরা বুঝতে পারছো এখন প্রচুর খাকা রোদ। তোমাদের একদিন পুরোটা শেয়ার করব আমাদের ঘরটা, আমাদের সব কিছু। এর জন্য আমি কিন্তু ভালো করে ঘরটা মুছে নিয়েছিলাম। চুল টুল গুটি এত গরমের মধ্যে যেন ঠান্ডা হয়, ঘরটা মুছলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য ভালো করে মুছে নিলাম। আর এদিকে কিন্তু দিদি আমার সাথে আড্ডা মারছিল যে ভালো করে পোচ মাইনে দেবে এইসব বলছিল। জানো তো ফ্রেন্ড, আমাকে 24 ঘন্টা সব কিছু রাগায় আমার দিদি আর দাদা মিলে। তারপর কিন্তু আমি ওদের বলছিলাম চুপ কর। আর আমি এখানে কিন্তু মুছে নিচ্ছিলাম ভালো করে। ঘর পোছা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু আমি ঘরটা পুজো ফ্রিজটা ভাবলাম পরিষ্কার করে নিই। কালকে যেহেতু সব কিছু আমরা নিয়ে এসেছিলাম জিনিসপত্র, এর জন্য আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ প্রায় 1 বছরের কাছাকাছি ফ্রিজটাকে দেখলাম, আর কি অবস্থা দেখো ফ্রিজের। এবার কিন্তু আমি সব কিছু ওখানে ধুয়ে দিদি এনে নিচ্ছিল। আর আমি কিন্তু ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে এসেছিলো বাইরে আইসক্রিম, আমি কিন্তু আইসক্রিম আনতে যাচ্ছিলাম। দেখো এখনও কিন্তু রোদ আছে হালকা হালকা, যেহেতু বিকাল টাইম হালকা হালকা এখন রোদ আছে। আমি কিন্তু আইসক্রিম নিতে চলে গেছিলাম, আইসক্রিমওয়ালা এসেছিলো। আর দেখো আমি কিন্তু আইসক্রিম নিয়ে চলে আসছিলাম, যেহেতু আমি মা দিদি ঘরে ছিলাম, তার জন্য 3টে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আইসক্রিম নিয়ে হয়েছে, আইসক্রিম খেয়ে নিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই বলো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।